بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। এইমাত্র প্রশ্ন করলেন ভাই 2620 এই নাম্বারে, লাস্টে এই নাম্বারে, যে মুসাল্লির কত দূরে, মানে কতটুকু দূরত্ব রেখে মুসাল্লির সামনের দিকে যাওয়া যায়। এ বিষয়ে আমরা পূর্বে আলোকপাত করেছি। এর ডিস্টেন্স হলো 3 হাত, অর্থাৎ মুসাল্লির দাঁড়ানোর স্থান থেকে নিয়ে সামনে 3 হাত, এই 3 হাত রেখে যেতে পারে। এই 3 হাতের বাইরে দিয়ে অতিক্রম করতে পারে মুসাল্লিরা। এর দলিলটি না হয়েছে বুখারী শরীফ হাদিস থেকে। বুখারী শরীফ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তিনি নামাজ পড়েছিলেন কাবা ঘরে। তো কাবা ঘরের দেয়াল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর স্থানের দূরত্ব ছিল 3 হাত, সালাসাতু আদরু, 3 হাত ব্যবধান ছিল। এখান থেকে উলামায়ে দ্বীন দলিল গ্রহণ করেছেন যে মুসাল্লির অধিকার হলো 3 হাত। সুতরাং 3 হাতের বাইরে দিয়ে মুসাল্লির অতিক্রম করতে পারে, কোনো ব্যাপার নাই। আর উচিত প্রত্যেক মুসাল্লির যারা বিচ্ছিন্নভাবে নামাজে দাঁড়াবে একাকী, তারা সুতরা ব্যবহার করবে, আড়াল ব্যবহার করবে। আড়াল ব্যবহার করার পরে আড়ালের বাইরে দিয়ে, সুতরার বাইরে দিয়ে যেতে পারে। এই সুতরা 3 হাতের মধ্যে রাখা হোক বা তার থেকে আরো কমে রাখা হোক, অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। আর যদি না ব্যবহার করে তাহলে অন্তত 3 হাত রেখে এরপর মুসাল্লিরা অতিক্রম করতে পারবে, বাইরে দিয়ে 3 হাতের পরে অতিক্রম করতে পারবে। এটাই উলামায়ে দ্বীনের ফায়সালা। সৌদি আরবে আল্লামা শাইখ ইবনে উসাইমিন সহ অনেক উলামায়ে দ্বীন বর্তমান জামানার এবং অতীত জামানার অনেক বড় বড় উলামায়ে দ্বীন ফায়সালা দিয়েছেন এই হাদিসের আলোকে। এরপরও আমরা বলবো যে বিনা কারণে অতিক্রম না করাই উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাধারণত অতিক্রম করা পছন্দ করতেন না। এই জন্য একটা বকরি ছাগল সহিহ হাদিসে রয়েছে, তার সামনে দিয়ে পার হতে চাইলে উনি পার হতে দেননি, বরং বকরিটাকে তিনি তাড়া করেছেন। এমনকি ওর শরীর ওই বকরির গা দেয়ালে ঘেঁষে গিয়েছিল, এমনভাবে তাকে করেছিলেন, চেষ্টা করেছেন তাকে রোধ করার। তো এই জন্যেই বিনা কারণে অতিক্রম ঠিক নয়। ঠিক না জায়েজ নয় এরকম কথা নয়, জায়েজ রয়েছে, তবে 3 হাতের পরে অতিক্রম করতে পারে। যদি পারে অবস্থান করবে, সে অতিক্রম না করাটা ভালো। আর যদি প্রয়োজন দেখা দেয় তাহলে 3 হাতের পরে অতিক্রম করবে। 3 হাত বাকি রেখে এর পরের অংশ দিয়ে অতিক্রম করতে পারবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় শাইখ ইবনে উসাইমিন বলেছেন যে যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে যায়, বেকুফের মতো দরজার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সুন্নাতে দাঁড়িয়ে গিয়েছে, তো উনি বলেন যে এটা মানুষের যাতায়াতের পথ, অতএব যদি কেউ এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মুসল্লিদের ব্যাঘাত করে, তো ওকে যদিও ও এভাবে নামাজ পড়ে, ওর সামনে দিয়ে অতিক্রম করতে পারে, মুসল্লিদের গুনাহ হবে না। গুনাহ হলে ওই ব্যক্তিরই গুনাহ হবে, কারণ সেই মুসল্লিদেরকে এভাবে কি করেছে, বিপদে ফেলার চেষ্টা করেছে, তাদের ব্যাঘাত করেছে চলার পথে। এই জন্য রাস্তাঘাটে এভাবে বিনা কারণে দাঁড়াতে নেই। বিশেষ করে সুন্নাতের সময় মোটেও রাস্তাঘাটে, মসজিদের রাস্তায় চলার পথে দাঁড়াবে না নফল পড়ার জন্যে। সর্বশেষ কথা আমরা এটাই বলবো যে অসুবিধা নেই ইনশাআল্লাহ, 3 হাতের পরে অতিক্রম করাতে অসুবিধা নেই। এখানে অনেকেই বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে, হয়তো 10 গজ 20 গজ দূরে অবস্থান করছে সে নামাজি থেকে, এরপরও ভয় করে যে কি জানি পাপ হয়ে যায়। আসল কথা ইনশাআল্লাহ 3 হাতের পরে পাপ হবে না, পাপ বর্তাবে না। আর পাপ বর্তাবে ওই ব্যক্তির ক্ষেত্রে যে 3 হাতের কমে মুসল্লির সামনে দিয়ে পার হয়ে যায়। এর ক্ষেত্রে বলা যায় যে সহিহ বুখারী হাদিসটি প্রযোজ্য, যেখানে বলা হয়েছে যদি জানতো মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি তার উপর কি গুনাহ, তাহলে 40 পর্যন্ত সে অপেক্ষা করতো, এটাই তার জন্য কল্যাণকর হতো।
মুসল্লির সামনে দিক দিয়ে অতিক্রম করা থেকে। তো 40 বলতে 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে। তো এক কথায় এই শাস্তি, এই হুমকি বাণী ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে 3 হাতের কমে অতিক্রম করেছে, অথবা সূত্রা ব্যবহার করেছে নামাজি ব্যক্তি, এরপরও সূত্রার মধ্য দিয়ে পার হয়ে গিয়েছে। তো এই জাতীয় ব্যক্তির ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।